আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নাম জাহান্নাম শব্দটি হচ্ছে আরবি এবং এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে দুজখ। আরবি প্রতিশব্দ হচ্ছে নার, ইংরেজিতে বলা হয় হেল। পারিভাষিক অর্থে জাহান্নাম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে অবিশ্বাসী কাফেরদের জন্য এবং গুনাহগার মুসলমানের জন্য যে অগ্নিময় আবাসনের ব্যবস্থা করেছেন তাকেই জাহান্নাম বলা হয়ে থাকে। এই যে জাহান্নাম, এই জাহান্নামে মানুষকে প্রবেশ করানোর জন্য 7টি গেট রয়েছে। কয়টি গেট রয়েছে? সূরা হিজর আয়াত নাম্বার হলো 43 এবং 44। ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, and indeed hell is the promised place for them, and it has 7 gates. For every gate is of them is a person designated. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওই জাহান্নামের 7টি গেট রয়েছে, আর প্রত্যেকটি গেটের জন্য, প্রত্যেকটি স্তরের জন্য আলাদা আলাদা জাহান্নামী দল রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ইচ্ছাটাতে হুজুর বসবেন না, চলে যাবেন। তাহলে এই জাহান্নামের গেট কয়টা? জাহান্নাম হলো 7টা। 7টি জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন সূরার মধ্যে বলেছেন। দুনিয়ার যে বিল্ডিং, লক্ষ্য করে দেখবেন, 1 তলা নিচে, 2 তলা তার উপরে, 3 তলা তার উপরে, ঠিক না বে ঠিক? আর জাহান্নামের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের তলা নিচ থেকে উপর দিকে নয়, উপর দিক থেকে নিচের দিকে। 7 নম্বর যেই তালা, 7 নম্বর যেই জাহান্নাম, এই জাহান্নামটা হলো সবচাইতে নিচে। সব জাহান্নাম থেকে বেশি আযাব এবং শাস্তি হবে ওই তলায়, ওই জাহান্নামে, আর তার নাম হলো হাবিয়া। এই হাবিয়াতে থাকবে ফেরাউন, তার দলবল। আর মুসলমানদের মধ্যে যারা দাড়ি টুপি রেখেও কোরআনের বিধান পছন্দ লাগে না, আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, রোজা রাখে ঠিকই, কিন্তু সংসদে গিয়া আইন পাস করে ব্রিটিশের ফসাগন্দা সংবিধান দিয়া। কথা বলা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বললেন ফেরাউনও সেখানে থাকবে। নামদারি মুসলমান মুনাফিক যে কোরআনের বিধান পছন্দ লাগে না, ওই মুনাফিকও সেখানে থাকবে। আর কাফেরদের মধ্যে যারা অহংকারী, বিলাসী, ওই কাফেরগুলো সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাবিয়া, সূরা কারিয়ার মধ্যে বললেন 8 থেকে 11 নম্বর আয়াত, وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. So as for what? Whose scales will be light, then his refuse will be in the Habiyah. And what can make you know that what is the Habiyah? Narun Hamiyah, that is the fire instantly hot. Allah Ta'ala বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে তাদেরকে হাবিয়ায় প্রবেশ করানো হবে। রাব্বুল আলামিন প্রশ্ন করেন, বন্ধু হে আমার, হাবিয়া কি আপনি কি জানেন? নবীজি জবাব দেন না,
আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, নারুন হামিয়া, ওটা হলো উত্তপ্ত প্রজ্বলিত আগুন। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর তলা, 6 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। তাম পৃথিবীর মুশরিকরা ওখানে থাকবে, মুসলমানেরা কিন্তু কখনোই বলে না আল্লাহ দুইজন। শুনছেন কেউ বলতে? কিন্তু মুসলমান কিন্তু শিরিক করে। আল্লাহ সব দেখেন, সব জানেন। অনেক মুসলমান বিশ্বাস করে আমার প্রিয় সব দিকে সব জানে। কথা বলে ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। পীরের বাড়িতে যায়, ফিরেও সন্তান দেয়। তাহলে ওখানে আমার আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক হয়ে গেল। সাজদার মালিক হলো একমাত্র আল্লাহ। পীরের পায়েও যারা সাজদা দেয় ওখানে ইবাদতে শিরিক হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সত্তাতে, আমার আল্লাহর গুণাবলীতে, আমার আল্লাহর ইবাদতে, প্রভুত্বে, বিধানে, কর্তৃত্বে, প্রতিপালনে, প্রকাশ্যে, গোপনে, ছোট বড়, ইশারা ইঙ্গিতে, কর্মে, বিশ্বাসে কোন রকম শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুশরিকদেরকে ওই 6 নম্বর জাহান্নাম জাহিমের মধ্যে প্রবেশ করবেন। 30 নম্বর পারা সূরা গাশিয়া, verse number 35 and 36 and 37, Allah subhanahu wa ta'ala recited, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা আমার আল্লাহর অবাধ্য হয়েছে and prefer the life of the world, আর যারা দুনিয়াকে আখিরাতের পরিবর্তে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে বড় মনে করেছে, their refuge will be in the jahim। আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহিম, জাহান্নামের মধ্যে চালান করে দিব। 5 নম্বর জাহান্নাম হলো সাকার। তাম পৃথিবীতে যারা অগ্নি পূজা করে, বাংলাদেশেও ঢাকার শহরে অগ্নি শিখা অর্ণিবান, শিখা চিরন্তন নামে একটা ব্যবস্থা আছে, যেখানের আগুন কখনোই নিবে না। ওইখানে অগ্নি পূজারীরা আগুনের পূজা করে। আমি জানতে পেরেছি এই মধুপুরে, আপনাদের পার্শ্ববর্তী থানা মধুপুরেও নাকি শিখা চিরন্তনের ব্যবস্থা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার হলো 26, 27, 28, 29। আমার আল্লাহ বললেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ বললেন, অচিরে আমি তাকে সাকার জাহান্নামে প্রেরণ করব। সাকার জাহান্নাম কাকে বলে আপনারা জানেন কি? আমার আল্লাহ তাআলা জবাব দেন, এটা হলো এমন জাহান্নাম যা মানুষকে মৃত্যু দিবে না আর জীবিত রাখবে না। এমন জাহান্নাম যে জাহান্নাম মানুষের শরীরের চামড়াকে জ্বালায়া সারকার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর জাহান্নামের নাম হলো লাযম। শয়তান ইবলিস, তার গোষ্ঠীতে যত শয়তান আছে, শয়তান তার দল বলেরা, এই পৃথিবীতে যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, সরস্বতী, লক্ষ্মী মূর্তি পূজা করে, আর মুসলমানের মধ্য থেকে যারা সত্য থেকে বিমুখ হয়, পৃষ্ঠ প্রদর্শন করে, বাড়ির পাশে মাহফিল হওয়ার পরেও যাদের চোখে ঘুম চলে আসে, মাহফিল ফেলে বাড়িতে চলে যায়, মাহফিল থেকে দূরে চলে যায়। অথবা আমার আল্লাহ বললেন, আর যারা মাহফিলের জন্য চাঁদার ব্যবস্থা করা হলে, মসজিদের জন্য চাঁদা চাওয়া হলে, মাদ্রাসার জন্য চাঁদা চাওয়া হলে, গরিব মানুষের জন্য সাহায্য কামনা করা হলে, ওরা তখন সাহায্য করে না, সম্পদকে অল্প অল্প করে ব্যাংক ব্যালেন্স বাড়ায় তাদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজ 29 নম্বর পারা ভার্স নাম্বার 15, 16 and 17 হি সেইড, আমার আল্লাহ বললেন, কাল্লা ইন্নাহা লাযানাজ
زاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى. No, indeed, it is the flame of fire, flame of the hell. না না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা। আল্লাহ বললেন নাযাতাল লিশাওয়াম, which is the remover of exteriors, which Jahannam will invite those return his back and went away from obedience and collected property and hoarded. আল্লাহ বললেন এটা হলো এমন একটা জাহান্নাম, যে জাহান্নামটা হলো লেলিহান অগ্নিশিখা, যা মানুষের চামড়াকে কষিয়ে দিবে। এই জাহান্নাম ওই সমস্ত মুসলমানদেরকেও ওই জাহান্নামে যেতে হবে যারা সত্য বিমুখ হয়েছিল, সত্য থেকে পৃষ্ঠপোষণ করেছিল, তাফসির মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে এমনি রাতের পর রাত উজাগুরি করতে পারে। মাহফিল হলে তার চোখের মধ্যে ঘুম চলে আসে, পলায়ন করে চলে যায়। আর ওই সমস্ত মানুষেরা যারা ডিপিএস করে, এফডিআর করে, ব্যাংকে সঞ্চয়পত্র করে লক্ষ লক্ষ টাকা পুঞ্জীবিত করে, একত্রিত করে, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাত করার সময় কৃপণতা করে, এই সমস্ত মুসলমানেরাও ওই 4 নম্বর জাহান্নামে শয়তান এবং হিন্দুদের সাথে জ্বলতে হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আমার বায়ানা 3 নম্বর জাহান্নাম, তার নাম হলো হুতামা। সূরা হুমাজায় আমার আল্লাহ বললেন কাল্লা لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة. Allah ne farmaya, no indeed, they will surely be thrown in the Karsar. What is the Karsar? That is the Hutama. And what can make you that? What is the Hutama? Allah bollen Narullahil Muqada. It is the fire of Allah which eternally fueled. এটা হলো এমন একটা আগুন, এমন একটা জাহান্নাম, যেই জাহান্নাম মানুষের শুধু চামড়া জ্বালাবে না, শুধু গোস্ত জ্বালাবে না, শুধু হাড় জ্বালাবে না। আল্লাহ বললেন জ্বালাতে জ্বালাতে কলিজা পর্যন্ত জ্বালিয়ে ফেলা হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, কিন্তু তারপরেও সেখানে সে মৃত্যু করবে না, আর বাঁচার মতো বাঁচাও সম্ভব হবে না। এই জাহান্নামে তামাম পৃথিবীর ইহুদিরা আজকের যে ইসরায়েল মুসলমানদের উপর অকথ্যভাবে নির্যাতন করতেছে, স্টিম রোলার চালাইতেছে, পাশাপাশি মুসলমান নামদারি কিছু মুনাফিক রাষ্ট্রপ্রধান, যেমন এর মধ্যে একটা হলো জর্দান, একটা হলো মিশর, একটা হলো সৌদি আরব। কথা বলেন ঠিক না ঠিক? এক সৌদি আরব যদি আজকে জিহাদের ডাক দেয়, পৃথিবী থেকে সমস্ত ইসলামের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে সময়ের ব্যাপার মাত্র। কথা বলেন ঠিক না ঠিক? তামাম ইহুদিরা ওই জাহান্নামের মধ্যে থাকবে। ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করে, আমি বলেছিলাম আফটার 10 মিনিটস খেলেও দিবেন, না খেলেও দিবেন। গত 3-4 রাত ধরে তো 5 তারিখ থেকে আমি কোনোদিন রাত্রে 2 ঘন্টার বেশি ঘুমানোর সুযোগ পাইছি। তখন চা যদি না দেন, ওয়াজ করতে করতে ঘুমাই যাবো গা। আমি যাই কথা বলছিলাম, 6 নম্বর জাহান্নাম, এটার নাম হচ্ছে সাইর। ওই যে ইহুদি মারে আর আমেরিকা খ্রিস্টানেরা তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠাম একটা ফাঁস করছে না, টাম না ডাম, কি নাম তার? টাম না ডাম? টাম বলেন আর ডাম বলেন, একটা হইলেই হইছে। এরপরে বাইডেন সাইডেন যা কিছু আছে সবগুলা সেই 6 নম্বর জাহান্নাম। জাহান্নাম হলো সাইর। আল্লাহ বলেন সেগুলো সেখানে যাবে। আলোচনা কিন্তু লম্বা হবে। বসতে রাজি আছেন না? যাইবেন গা? আমি কিন্তু বাবা কিচ্ছা উচ্চা পারি না, যা হমু কোরআন আর হাদিস। পবিত্র কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা মুলুক আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বললেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না
ফি আসহাবিস সাঈর। তাম পৃথিবীর খ্রিস্টানেরা সেদিন বলবে, woe we to us, if we had been listening or reasoning, then we would not be among the companion of Jahannam. তাম পৃথিবীর খ্রিস্টানেরা বলবে, আরে আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের আকলটাকে কাজে লাগাতাম, বুদ্ধিটাকে কাজে লাগাতাম, শ্রবণ শক্তিকে কাজে লাগাতাম, তাহলে আজকে আমরা সাঈর নামক জাহান্নামের অধিবাসী হতাম না। আর 7 নম্বর জাহান্নাম, যেটা সবার উপরে থাকবে, যেখানে মুসলমান গুনাহগার মুসলমানেরা থাকবে, যেখানে সবচাইতে কম আযাব হবে, এই জাহান্নামের কথা আমার আল্লাহ 30 নম্বর পারা সূরা নাবা 21 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, indeed the hell is lying in wait. আল্লাহ বললেন, শোনো, অবশ্যই জাহান্নাম গুনাহগার মুসলমানদেরকে পাকড়াও করার জন্য, বেনামাজি মুসলমানদেরকে, বেরোজগার মুসলমানদেরকে, বেযাকাত ওয়ালা নামা মুসলমানদেরকে, চরিত্রহীন মুসলমানদেরকে পাকড়াও করার জন্য, গ্রেফতার করার জন্য উট পেতে বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় জাহান্নাম, 7টা জাহান্নামের নাম মাত্র শুনলাম। এবার প্রশ্ন হলো যে হুজুর, এই জাহান্নামটা আছে কোথায়? 3টা মত। 1 নম্বর মত হলো এই জাহান্নামটাকে আল্লাহ তাআলা আকাশের মধ্যে রেখেছেন। 2 নম্বর মত হলো এই জাহান্নামটাকে আল্লাহ মাটির নিচে রেখেছেন। কিন্তু বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল কমেন্ট ইজ আল্লাহ only knows where the জাহান্নাম, একমাত্র আল্লাহই ভালো জানেন এট প্রেজেন্ট টাইম বর্তমানে জাহান্নামটা কোথায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামের গভীরতা কতটুকু আর প্রস্থ কতটুকু? মুসলিম শরীফের হাদিস 2844, আমার সাথে বলেন কোন কিতাবের হাদিস? হাদিসের নাম্বার কত বলেন? 2000, আমার সাথে বলেন 2844 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذ سمع وجبة فقال النبي صلى الله عليه وسلم أتدرون ما هذا؟ হযরত আবু হুরায়রা বলেন, আমরা সাহাবীরা বিশ্ব নবীর সাথে ছিলাম, হঠাৎ রাসূলুল্লাহ একটি বিকট আওয়াজ শুনলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, এই আওয়াজটি কিসের হলো তোমরা কি জানো? ওয়ালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সব সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? আল্লাহ তাআলার তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলতে পারবেন। নবীজি বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খারিফান ফাহুয়া ইয়াহফি ফিন্নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা, রাওয়াহুল মুসলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটা হলো একটি পাথর পতিত হওয়ার আওয়াজ, যেই পাথরটিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের কিনারা থেকে 70 বছর পূর্বে নিক্ষেপ করেছিল, আর 70 বছর পরে এখন ওই জাহান্নামের তলায় গিয়া এই পাথরটা পড়েছে, এজন্য এই আওয়াজটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর মাত্র 70 বছর এই জাহান্নামের উপর থেকে তলায় যাওয়া যায়? কথা বলেন ঠিক না বেঠিক? না না না, এটা কোন হিসাব? পরকালের দুনিয়ার 1000 বছর, দুনিয়ার কথা বলেন, দুনিয়ার 1000 বৎসরে পরকালের একদিন, এটা হলো নরমাল হিসাব। আবার দুনিয়ার 50,000 বৎসরেও পরকালের একদিন। কথা কি আপনারা বুঝতেছেন? দুনিয়ার 1000 বৎসরের নরমালি পরকালের, আবার দুনিয়ার 50,000 বৎসরে পরকালে হাসরের মাঠ একদিন। এটা কি দুনিয়ার 50,000 বৎসরের এক এক দিন, নাকি দুনিয়ার 1000 বৎসরের সমান এক এক দিন হিসাব কইরা 70 বছর? এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর প্রশ্ন হলো, লাইট স্পিড, এই যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। কয় লক্ষ? 3 লক্ষ। এক বলতে যতক্ষণ লাগে ততক্ষণে এই আলো এই পৃথিবীর মোটামুটি 15-20 বার চক্কর দিলাইতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? আবার রাসূলুল্লাহ যে মেরাজে গেছিলেন,
সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে এট অ্যাবাউট 6 সেকেন্ড অর 7 সেকেন্ড, 6 থেকে 7 সেকেন্ড সময় লেগে যায়। মাত্র সূর্য খুবই কাছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস, তারপরে সেখান থেকে রাসূলুল্লাহ গেলেন প্রথম আকাশ, সপ্তম আকাশ, লা মাকাম লা জামান, জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে রাসূলুল্লাহ দুনিয়াতে এসে দেখলেন এখনো অজুর ফানে গড়াইয়া পড়ে। তো এই 70 বছর যে পাথরটা পড়লো, এটা কি লাইটের স্পিডে গেল, নাকি নবীজির মেরাজের গতিতে গেল, নাকি আরো বেশি গতিতে গেল? আল্লাহু আলামু বিসসাওয়াব, আল্লাহই ভালো জানে। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নাম কত বেশি গর্তওয়ালা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে। এখন হইল প্রশ্ন, হুজুর জাহান্নাম কতটুকু? আবু ইয়ালা লিল আসার নামক একটি হাদিসের কিতাব আছে। কি নাম বলেন তো? শুনছেন আর কোনোদিন? মনে হয় শোনেন নাই। আবু ইয়ালা লিল আসার দ্বিতীয় খণ্ড, এই হাদিসের কিতাবের 1358 নং হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لسرادق النار 4 جدر بين كل جدار مثل 40 سنة। আল্লাহ নবী বললেন, শোনো, জাহান্নামের 4 দেয়াল রয়েছে, প্রত্যেক 2 দেয়ালের মাঝখানে 40 বৎসরের রাস্তা রয়েছে। তাহলে আমরা জাহান্নামের প্রস্থ পেয়ে গেলাম, গভীরতাও পেয়ে গেলাম, জাহান্নাম কোথায় আছে সেটাও পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার প্রশ্ন হলো, হুজুর এই জাহান্নামে কারা যাবে? আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা সূরা আরাফ 179 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রদান করতে গিয়ে তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله أكبر বলেন। আল্লাহ বললেন, we have certainly created for the Jahannam many of the men in Jinnat। আমার আল্লাহ বললেন, আমি অধিকাংশ মানুষকেই জাহান্নামের জন্য আর অধিকাংশ জিন্নাতদেরকে জাহান্নামে জানানোর জন্যই সৃষ্টি করেছি। তাহলে জান্নাতীদের সংখ্যা বেশি না জাহান্নামীদের সংখ্যা বেশি? জাহান্নামীদের সংখ্যা বেশি। এখন প্রশ্ন হইল, হুজুর তাহলে জাহান্নামীদের সংখ্যা যদি বেশি হয় তাহলে এদের কোনো পরিচয় আসেনি? আমার আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বললেন দেখে হার্ট, তাদের হার্ট হৃদয় আছে, with which they don't understand, কিন্তু ওই হৃদয়ে দ্বারা কোরআনকে তারা ধারণ করে না, কোরআনকে তারা বুঝে না। they have eyes, তাদের চক্ষু আছে, with which they don't see, ওই চক্ষু দ্বারা তারা সত্যকে দেখে না। they have ears, তাদের কান আছে, with which they don't hear, তারা কিন্তু কোরআনের কথা শোনে না। যাত্রা পালা হলে চলে যায়, সারা রাত্রি কখন পার হয়ে যায় ঘুম তার চোখে আসে না। কথা কয় না রে আমার ভাইরা? কিন্তু সে কোরআনের কথা শুনতে পায় না, কোরআনের কথা শুনতে তার ভালো লাগে না। those are as like as livestock, আল্লাহ বললেন তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু, আল্লাহ বললেন রেদার দে আর দ্য মোরেস্ট, বরং চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বললেন তারাই হলো গাফিল, তারাই হলো অমনোযোগী, আর এরাই হলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মুসলমান দাবি করার পরে যে ব্যক্তির টুপি পরতে ভালো লাগে না, কথা বুঝতেছেন আপনারা? দাবি করে মুসলমান টুপি পরতে তার ভালো লাগে না। কয়জনের মাথার টুপি আছে? একটু আধদিন যেন দিকে কার কার মাথার টুপি নাই? রাসূলুল্লাহ মনে হয় মাঝে মাঝে টুপি পিনত। কথা কয় না রে? আপনারা বুঝরা না আমার কথা? কিতা কইরাম? কোনটা বুঝরা নি কিতা কইরাম?
আল্লাহর নবী তো সব সময় হি ওয়ার হিজ ক্যাপস অলওয়েজ টাইম, সব সময় মাথায় টুপি পরতেন। এন্ড উই ওয়ার সাম টাইম, আমরা মাঝে মধ্যে পড়ি বেশি থেকে বেশি 5 টাইম ইন এ ডে, আমরা কয়বার পড়ি? নামাজের সময় 5 বার। তাহলে মুসলমান হওয়ার পরেও টুপি পরতে ভালো লাগে না, পাঞ্জাবি পরতে ভালো লাগে না, মুসলমান হওয়ার পরেও দাড়ি রাখতে ভালো লাগে না। এরাই হলো অমনোযোগী, এরাই হলো গাফিল, এরাই হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এবার যদি কেউ প্রশ্ন করে, হুজুর অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, জাহান্নামীদের কিছু সিম্বল আমরা শুনলাম, পার্সেন্টেজ হিসেবে একটু বোঝায় দেন আমাদেরকে, শতকরা কত পার্সেন্ট? কথা হয় না, আপনারা প্রশ্ন না করলে আমি কিভাবে করতাম? বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? হাদিসের নাম্বার বলেন 6000 530 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, আল্লাহ তাআলা হাশরের মাঠে হযরতে আদমকে ডাক দিবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে গিয়া বলবেন, লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আয় আল্লাহ তাআলা আমি আপনার দরবারে হাজির, আর যাবতীয় কল্যাণ কেবলমাত্র আপনার হাতেই রয়েছে। ইয়াকুলু, আমার আল্লাহ বলবেন, ইয়া আদম আখরিজ বাসান্নার, আদম রে আজকে হাশরের ময়দান থেকে তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ক্বালা ওয়া মা বাসুন্নার, আয় আল্লাহ তাআলা আমার সন্তানদের কত পার্সেন্ট জাহান্নামী হিসাবে আমি আলগা করব? আল্লাহ তাআলা বলবেন, মিন কুল্লি আলফিন 999। আল্লাহ বলবেন, রে আদম তোমার বান্দাদের মধ্য থেকে 1000-এর মধ্য থেকে 999 জন জাহান্নামী আলগা করে ফেলো, প্রতি 1000-এ মাত্র একজন হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যা কইছেন বুঝা কইছেন। 1000-এ কয়জন? আর 999 জন কোনখানো? মামুর বাড়ি জাহান্নাম। এখন আমরা যারা এখানে আছি জান্নাতি কয়জন? প্রশ্ন আছে না নাই? ভয় লাগছে না আপনাদের ভিতরে? ও আমার ভাইরা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, সব তো আজকে বলতে পারবো না। আমারে প্রথমে আলোচ্য বিষয় দিছেন জান্নাত আর জাহান্নাম, পরে আমি ফোনে জানাইছি জান্নাতও একটা সাগর, জাহান্নামও আর একটা সাগর। আমি তো নিয়মিত ধারাবাহিক আলোচনা করি, যে কোনো একটা সাবজেক্ট দেন, আজকে জাহান্নাম আলোচনা করবো, 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়াই করি, কিনারা কানারায় খালি ভিতরে ঢোকার সময় নাই, আরেকদিন আইলে ভিতরে ঢুকবো। ভাইর আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, শোনো ও আমার উম্মতেরা, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, আর তোমাদের থেকে যে একজন হবে তোমরা হবে ওই একজন। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জাহান্নামীদের সংখ্যা পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমাদের প্রশ্ন হলো, ওই জাহান্নামের আগুনের পাওয়ার কত? জাহান্নামের আগুনের পাওয়ার আছে না নাই? এই পৃথিবীতে যেই আগুন আছে, ওটা গ্যাসের আগুন হতে পারে, এটা পাথরের আগুন হতে পারে, লাকড়ির আগুন হতে পারে, সর্বোচ্চ 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। 500 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়া পাথর জ্বালানো যায়, লোহা জ্বালানো যায়, সীসা জ্বালিয়ে গলিয়ে ফেলা যায়। কত ডিগ্রি? 500 to 900, 500 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। আর জাহান্নামের আগুনের তাপমাত্রা নরমাল, কোনটা? নরমাল আগুন, খেরের আগুন, বুঝছেন না? খের আপনাদের এলাকায় কি বলে এটাকে? খেরই বলে, আমাদের সিলেটও খেরই বলে। খেরের আগুন আর গ্যাসের আগুন কি একরকম হইব? এই খেরের আগুন জাহান্নামের নরমাল পাওয়া লইল 1,38,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের পাওয়ার বোঝাতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার হলো 41 থেকে 44, আমার আল্লাহ বললেন,
আসহাবুশ শিমালে মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুমিল্লা বারিদিন ওয়ালা কারীম। আর বাম দিকের দল কতই না হতভাগা, বাম দিকের দল। কোন দল? আমাদের দেশে ডানপন্থী বামপন্থী আছে না নাই?